বর্তমান সময়ে কিন্তু ফেসবুক একটা ইনকামের ভালো সোর্স হিসেবে পরিচিত। তো সব কিছুরই একটা নিয়ম কানুন থাকে, ফেসবুকেরও এরকম কিছু নিয়ম কানুন আছে। আপনি চাইলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই ফেসবুকে কিছু নিয়ম কানুন রুলস অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। অনেকেই আছেন অনেক পরিশ্রম করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, কিন্তু আসলে কন্টেন্টগুলোতে তেমন কোনো ভিউ পাচ্ছেন না, লাইক পাচ্ছেন না, কমেন্ট পাচ্ছেন না। আসলে হচ্ছে কি, হয়তো আপনার কোথাও কোনো ভুল আছে বা আপনার কোথাও কোনো ত্রুটি আছে, যার কারণে আপনার ভিডিওগুলো যারা দেখবে তাদের কাছে পৌঁছায় না। এই কারণে হয়তো আপনার ভিডিওতে ভিউজ কম আসে, আপনার যে আশা অনুরূপ লাইক কমেন্ট এগুলো আসতেছে না। তবে কন্টেন্ট শুরু করার আগে বা পেজ খোলার আগে প্রথমেই আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি সম্পর্কে যাদের ধারণা নাই বা আপনারা যদি জানতে চান যে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন বা আপনার ক্যাটাগরি কি দিবেন, আপনি যে কোয়ালিটির ভিডিও করতেছেন তো ওই কোয়ালিটির ভিডিওর জন্য কোন ক্যাটাগরি পারফেক্ট, তো এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমি ক্যাটাগরি সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দিব। আর দ্বিতীয় নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি না। আপনার ভিডিওটি ফেসবুকে আপলোড করার পূর্বেই আপনাকে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। আর এভাবে আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওতে রিচ বাড়বে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ নতুন নতুন আপডেট নিয়ে সবসময় আমি আপনাদের সাথে আছি। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আচ্ছা, আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুক পেজে। আমরা চাইলে ফেসবুক পেজ থেকেও ভিডিও আপলোড করতে পারি। এখানে যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এখান থেকে আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারি। কিন্তু এখান থেকে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে ভিডিওর যে মূল টপিকগুলো যেমন থাম্বনেল, তারপর আমরা যে ট্যাগগুলো দিব, ট্যাগ, তারপর ডেসক্রিপশন, এগুলো আমরা কিছুই কিন্তু এই ফেসবুক পেজ থেকে এখান থেকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। তো এখানে যে ভিডিওগুলো দেখতেছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি থাম্বনেল অ্যাড করেছি। তো এই থাম্বনেলগুলো আপনারা কিন্তু এইখান থেকে অ্যাড কখনোই করতে পারবেন না। তো আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেব। তো এখানে আসার পর আমরা সার্চ বারে লিখব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা অ্যাপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে অ্যাপটা দেখতেছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আমি এখান থেকে এটা ওপেন করে দিব। এখানে আপনার ফেসবুকে পেজে যদি আপনার ওখানে লগ ইন করা থাকে তাহলে আর এখানে লগ ইন নিবে না। আর যদি লগ ইন না করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাসওয়ার্ড নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমরা ভিডিও আপলোড করার জন্য প্রথমে এই আইকনটায় ক্লিক করে দেব। এখানে যদি আপনি রিল ভিডিও আপলোড করেন তাইলে এটাই দিবেন, ভিডিও আপলোড করলে এটাই দিবেন, ফটো আপলোড করলে এখানে ক্লিক করবেন, লাইভ করলে লাইভ, টেক্সট সব কিছুই আপনারা এখান দিয়ে করতে পারবেন। আমি এখন একটা ভিডিও আপলোড করব, তো এজন্য আমি ভিডিওর উপর ক্লিক করব। এরপর আমি যে ভিডিওটা এডিট করে রেখেছি ওটার উপর ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমার ভিডিওটা এখানে এসে গেছে। তো আমাদের এখন প্রয়োজন হবে এই যে নিচে অপশন দেখতেছেন ভিডিও টাইটেল, তো আমরা ভিডিও টাইটেলটা দিব। আমি আগে থেকে এই ভিডিও টাইটেলটা লিখে রেখেছি আমার নোটে, আমি ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। তো আমি ওখানে চলে যাব, আসার পরে আমার এই যে নোটে যাব, নোটে গিয়ে আমার ভিডিওর যে টাইটেলটা এখানে লেখা, তো আমি এখান থেকে জাস্ট আমার টাইটেলটুকু আমি সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে এটা কপি করে নিব, স্ক্রল করে তারপর আবার ওখানে চলে যাব, এখানে পেস্ট করে দিব। ওকে, আমার টাইটেল পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখন ডিসক্রিপশনটা লিখে দিব। তো ডিসক্রিপশনটাও কিন্তু আমি আলাদা লিখে রেখেছি। আমি ওখানে চলে যাব, ডিসক্রিপশন থেকে স্ক্রল করে আমরা চলে যাব আমাদের নোটে। এখান থেকে আমি লেখার যে অংশটুকু টাইটেলে দিয়েছিলাম ওই অংশটুকু এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব। এটা কপি করে আমরা আবার স্ক্রল করে চলে যাব আমাদের স্টুডিওতে। তো এখানে ডিসক্রিপশন বক্সে এটা পেস্ট করে দিব। আবার আমরা এটা স্ক্রল করে চলে যাব আমাদের নোটে। নোট থেকে এবার আমরা পুরো লেখাটা
টপিক টু বাদে পুরো লেখাটা কপি করে নিব, কপি করে তারপর আবার চলে যাব স্টুডিওতে, তারপর এখানে এটা পেস্ট করে দিব। তো দেখছেন কি সুন্দর একটা ডেসক্রিপশন সাজানো হয়ে গেছে। আপনাদের ভিডিও এডিটিং করার পরই আপনারা ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন, তারপর আপনাদের যে টাইটেল দিবেন ভিডিওর, এটা সুন্দর করে লিখে আলাদা এক জায়গায় নোট করে রাখবেন। ডেসক্রিপশন আপনারা কিভাবে সাজাবেন, কিভাবে লিখবেন এবং এই টপিকের উপর ডেসক্রিপশন কিভাবে বানাবেন, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার এই আপাতত এখানে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দুটোই কমপ্লিট। এখন আমরা থাম্বনেলে চলে যাব। তো অ্যাডের উপর ক্লিক করে আপলোড ইমেজে দিয়ে দেব। এখানে আমরা থাম্বনেলের উপর ক্লিক করব, নেক্সটে দিয়ে দিব। তো থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা আপনারা ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন কিন্তু ভিডিওতে রিচ আসে না, তারা অবশ্যই থাম্বনেলটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। এভাবে আপলোড করে দেখবেন আপনার ভিডিওর রিচ অনেকটা বেড়ে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে হিউজ পরিমাণে। আমরা নেক্সট বাটনে ক্লিক করে এখানে চলে আসব। এখানে আপনার ভিডিওটা পাবলিশ করার পর্ব, তো আমি এখান থেকে পাবলিশ করব। তো পাবলিশ করার আগে এখানে দেখাচ্ছে যে আপনি যদি ভিডিওটা এখনই ছেড়ে দেন তাহলে পাবলিশ নাও দেবেন, আর শিডিউল করে রাখলে আপনি যে নির্দিষ্ট একটা সময় যদি সেট করে রাখেন তারিখ দিয়ে, আপনার ভিডিওটা ওই দিন ওই সময় অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। আপনি যদি অফলাইনে থাকেন তারপরও আপলোড হয়ে যাবে। তো আমি ভিডিওটা শিডিউল করেই ছাড়বো, তো আমি এখন ভিডিও ছাড়তেছি না, আমি 7:30-এ ভিডিওটা ছাড়বো। এখানে 7:30 সিলেক্ট করে দিব, তারপর ব্যাকে চলে আসব। তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের ভিডিওটা শিডিউল হয়ে যাবে এবং শিডিউল যে টাইমটা উল্লেখ থাকবে ওই টাইমেই কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করা হবে। এবার আমরা পাবলিশে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দিব। তো আমাদের ভিডিওটা এখন আপলোড হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে, তারপর আপনার ভিডিওটা এখানে অটোমেটিকলি শিডিউল হয়ে যাবে। আমরা যদি শাটারটা টান দিয়ে দেখি আমাদের ভিডিওটা প্রায় আপলোড হয়ে গেছে। আমাদের ভিডিওটা কিন্তু আপলোড কমপ্লিট। এখন এটা আমরা ডান করে দিব। এখানে দেখাচ্ছে যে আমার ভিডিওটা এখন প্রসেসিংয়ে আছে। আপনারা অবশ্যই জানেন যে ভিডিও আপলোড করার পর ওটা কিছুক্ষণ পর প্রসেসিংয়ে থাকে, ওটা চেক করা হয় আপনার ভিডিওতে কোনো কপিরাইট বা এই টাইপের কিছু আছে কিনা। আপনার ভিডিওটা ফেসবুক ভালোভাবে চেক করবে, তারপর এটা পাবলিশ করবে। তো আমরা এখানে যেহেতু শিডিউল করে ভিডিওটা আপলোড করছি, তো এখানে লেখা আসছে ইউর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, ইউর ভিডিও পোস্ট উইল বি শিডিউল টু পাবলিশড হোয়েন দিস ইজ কমপ্লিট। তো এটা কমপ্লিট হলে আমার ভিডিওটা ফেসবুক সময় মতো আপলোড করে দিবে। এগুলো ছাড়াও ক্রিয়েটর স্টুডিও দ্বারা আপনারা আপনাদের ভিডিওর বর্তমান অবস্থা, আপনার ভিডিও কি পরিমাণ রিচ হচ্ছে, আপনার ভিডিওতে কি পরিমাণ ফলোয়ার আসতেছে, আপনার ভিডিওর কোয়ালিটি কি রকম হচ্ছে, আপনার ভিডিও কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, বা আপনি যদি এরকম ভিডিও করেন তাহলে সামনের দিকে আপনার ভিডিওগুলো যে ভালো একটা পজিশনে যাবে সেই এই সংখ্যাটা কি রকম হতে পারে, এই যাবতীয় সব কিছু কিন্তু আপনি এই অ্যাপসটার মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে দেখতেছেন আমি যে পোস্টগুলো করেছি, আমার পোস্টে কি পরিমাণ রিয়াকশন আসছে, কতজন মানুষ এই ভিডিওটা দেখছে, কতজন মানুষ দেখার পরে চলে গেছে, তারপর কতজন মানুষ শেয়ার করছে, সব কিছু কিন্তু যাবতীয় এভরিথিং সব কিছু আমি এখানে কিন্তু দেখতে পারতেছি। তো এই ক্রিয়েটর স্টুডিও দ্বারা আপনি আপনার সকল তথ্য আপনি যাচাই করে নিতে পারবেন এবং সব আপডেট তথ্যগুলো আপনি এক ক্লিকেই দেখতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে আমি সাজেস্ট করব আপনি অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এটা মেটারই একটা অ্যাপস। এই অ্যাপসটি দ্বারা আপনি ভিডিও আপলোড করলে কন্টিনিউ ইনশাল্লাহ আপনার ভিডিও আস্তে আস্তে ভিডিও রিচ বাড়বে, আপনার ভিডিওটা প্রফেশনালি একটা পজিশনে চলে যাবে এবং আপনি এই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।